হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ। তো আবারও চলে আসলাম আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজের 2000 থেকে 2024 সাল। এই কোশ্চেন গুলা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালে আসা 7 এবং 8 সালে আসা একটা প্রশ্ন আমরা কি করবো আজকে ক্লাসে সমাধান করবো। প্রতিবারের মতোই আমি একটা কথা বলছি, আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি সাবস্ক্রাইব করতে অবশ্যই একটা ধন্যবাদ। ওকে, তো এইটুকু মনে রাখবা। আর হচ্ছে প্রতিটা প্রশ্ন কি করবা হচ্ছে সমাধান করার আগে খাতায় নোট করবা, যে সূত্রটা লিখে দিচ্ছি সেই সূত্রটা লিখবা। পাশাপাশি আমি যেটা পড়াবো সেই টপিকটা কিভাবে সমাধান হবে সেটা একটু বোঝার চেষ্টা করবা। আর একটা বিষয় হচ্ছে, আমি প্রতিবারই বলে থাকি যে একটা কোশ্চেন সমাধান করার আগে তোমার অবশ্যই প্রশ্নটা বেশি করে পড়া উচিত। আচ্ছা, আমরা শুরু করে দিই এবং এই প্রশ্নটা পড়ি, বুঝছো? তো চলো আমরা এখানে দেখি। আমরা এই কোশ্চেনটা দুটি ধনাত্মক বিন্দুর চার্জ, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, কি দূরত্বে অবস্থান করে। বলতে Q1 কত, Q2 সমান 16 হলে Q1 হতে কত দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান হবে। এবং এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত 7 এবং 8 সেশনে। তার মানে এই টাইপের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট আসতে পারে। কারণ হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কি বেশিরভাগ সময় এরকম প্রমাণ, এখন ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোশ্চেন আসে। ধরুন আমরা এটা একটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোশ্চেন, আমরা এটা একটু বুঝেছি। যেহেতু দুইটাই কি ধনাত্মক চার্জ, ধরো আমরা এখানে একটু চিত্র আঁকায় ফেলি। কত আমাদের একটা চার্জ হচ্ছে প্লাস Q1 এবং আরেকটা চার্জ হচ্ছে কত, ধরে নাও আমাদের সেটা হচ্ছে কত Q2 চার্জ। এটা হচ্ছে Q2 চার্জ। দুইটাই চার্জ Q1 Q2, এরা একটা কি দূরত্বে আছে, সেই দূরত্বটা কত, সেই দূরত্বটা হচ্ছে কত আমাদের, বা এই দূরত্বটা হচ্ছে আমাদের কত D। এখন আমাদের এখানে বলছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান হবে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান হবে একটা বিন্দু থেকে। ধরে নিই আমাদের এই যে Q1 চার্জ থেকে, কোথা থেকে বলতে Q1 চার্জ হতে, তাহলে Q1 চার্জ হতে এই x দূরত্বে আইসা, ধরো আমরা x দূরত্বে এই যে এই বিন্দুটা অর্থাৎ D বিন্দুতে সরি আমরা এর বিন্দুতে সে কি প্রাবল্যের মানটা কত হইতেছে, সমান হইতেছে। তাহলে যখন দুইটা প্রাবল্যের মান সমান হবে তখন এদের মধ্যে দেখো তো এই কি করতেছে, এর কি করতেছে বিকর্ষণ করবে। তার মানে যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবে আমি জানি সেখানে একটা প্লাস 1 কুলম্ব চার্জ থাকবে। আমরা আগের প্রশ্নটা দেখছো, তো এই ক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই এটাও কি করবে প্লাস 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করবে। তখন এদের মধ্যকার একটা কি হবে, একটা বিকর্ষণ বল লাভ করবে। তাহলে এই যে 180 ডিগ্রি কোণে, বুঝছো? তাহলে দুইটা বলে কি সমান, একটা আরেকটা সমান, একটা আরেকটা বিপরীত দিক। তার মানে তখন এদের মধ্যবর্তী একটা লব্ধি প্রাবল্য হবে। লব্ধি প্রাবল্যটা কত হবে, লব্ধি প্রাবল্য হবে কত 0। কারণ কি দুইটা বলে সমান এবং পরস্পর দিকটা কি ভিন্ন। কারণ আমরা কি আর ইকুয়াল কি পড়ছিলাম জানি, p মাইনাস q, এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছি। তো এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এখন আসো দূরত্বটা দেখে ফেলি। তাহলে আমাদের ধরে নিতে পারি আমরা এক দূরত্ব কি করতেছে, Q1 চার্জ থেকে এক দূরত্বের প্রাবল্যের মানটা কত 0। তাহলে আমি Q1 চার্জের জন্য, তাহলে আমরা Q2 থেকে কতটুকু দূরত্ব প্রাবল্যের মান 0, সেটা হচ্ছে আমাদের এখান থেকে এটা হচ্ছে D মাইনাস x পরিমাণ দূরত্বে প্রাবল্যের মান 0। ওকে, তো আসো আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি, Q চার্জের প্রাবল্য, Q চার্জের জন্য প্রাবল্য কত, সেটা হচ্ছে আমরা E1 ধরে নিতে পারি। আমরা এটার জন্য আমরা কত E1, আর এর জন্য আমরা কত ধরলো E2। তাহলে আমরা E1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কত Q1 না, Q1 ডিভাইডেড বাই দূরত্বটা কত x, দূরত্বটা হচ্ছে x স্কয়ার। কারণ আমরা কি প্রাবল্যের সূত্রটা আমরা জানি। তো এইটুকু আমরা পাইলাম, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিতে পারি। তারপর আমরা 2 নাম্বার কেসটা, 2 নাম্বারটার জন্য আমরা কি পাবো, এই 2 নাম্বারটা হচ্ছে আমরা Q2 চার্জের জন্য প্রাবল্য। তাহলে আমরা কি পাবো, এটা ধরে নিই আমরা E2 ইকুয়াল কত 1/4 পাই এপসাইলন নট Q2 ডিভাইডেড বাই দূরত্বটা কত Q1 চার্জ থেকে এই যে দূরত্ব প্রাবল্যের মান সমান সেই দূরত্বটা, তাহলে দূরত্বটা কত D মাইনাস x, উপরে কি হবে একটা স্কয়ার। শর্ত মতে আমরা কি জানি যে লব্ধি প্রাবল্য কি হবে 0 হবে। তার মানে দুইটার প্রাবল্যের মান কি সমান, একটা একটা সমান। তো মনে করো তাহলে আমরা E1 ইকুয়াল কত E2। ওকে, E1 ইকুয়াল কত E2।
তাহলে আমরা এখানে প্রথমটার জন্য আমরা লিখতে পারি 1/4πε0 q1 ডিভাইডেড বাই কত x স্কয়ার ইকুয়াল কত, এই পাশে আমরা দেখি 1/4πε0 4πε0 q2 ডিভাইডেড বাই দূরত্বটা কত d মাইনাস x পরে কি হবে এইটুকু আমাদের গেল। তাহলে দেখো এই পাশে এইটুকু আর এই পাশে এইটুকু কাটা, আমরা আসো কি দেওয়া আছে দেখো q1 ডিভাইডেড বাই q2, এইটাকে এই পাশে নিয়ে এসে পড়ি। তাহলে আমরা দেখো তো q1 টাকে এই পাশে ভাগ করে দিই, q1 কে ভাগ করে দিই আমরা কত দ্বারা q2 দ্বারা, এই q কি x স্কয়ার কোথায় যাবে এই পাশে চলে যাবে। তাহলে আমরা x স্কয়ার ডিভাইডেড বাই কত d মাইনাস x উপরে কি হবে। এখন বলো তো এই যে q1 ডিভাইডেড বাই q2 এর মান কত পাইছো আমরা, এই পাশে আমরা লিখে ফেলি। তো আমরা q1 ডিভাইডেড বাই কত q2 ইকুয়াল কত x স্কয়ার ডিভাইডেড বাই d মাইনাস x উপরে কি হবে এইটুকুর মান পাইছি কত 16 না, এর মান কত পাইছো বলো তো 16 দেওয়া আছে। তাহলে 16 আর এই পাশে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই d মাইনাস x উপরে কি একটা বলছো। তাহলে আমরা যেহেতু 16 পাইলাম তাহলে এখানে আমরা 16 কে যদি রুট করে দিই তাহলে আমরা কত পাবো 4 আর এই পাশে কত পাবো x মাইনাস d মাইনাস x, তাই না এতটুকু পাইতেছি। তাহলে আমরা এখন আমাদের বের করতে হবে কার মান x এর মানটা বের করতে। তাহলে আমরা দুই পাশে কি আর গুণ করে দিই, তাহলে আমরা কত পাবো 4d মাইনাস এর কত 4x ইকুয়াল কত x। তাহলে আমরা এই পাশে লিখতে পারি বলো তো, যেহেতু আমরা x এর মানটা বের করতে হবে, তাহলে দেখো আমরা x এর মানটা বের করব। তাহলে আমরা কি x এর মানগুলো এক পাশে নিয়ে নিব। তাহলে আমরা 4d ইকুয়াল কত 5x, কারণ আমরা এই পাশে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বের করব কার মান x এর মান। তাহলে x ইকুয়াল টু 4d ডিভাইডেড বাই কত 5। তাহলে আমরা যদি সুন্দর করে একটু সাজিয়ে লিখে ফেলি যে 4/5 ইকুয়াল d ইকুয়াল, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর x এর মান। তাহলে আমরা q1 চার্জ থেকে কতটুকু দূরত্বে q1 চার্জ হতে কত 4/5 দিয়ে দূরত্বে প্রাবল্য কি হবে, দূরত্বে প্রাবল্যটা কি হবে সমান হবে। তাহলে দেখো তো এটা আছে কিনা, দেখো এই যে আমাদের 4 ইকুয়াল টু 4/5d, কোনটা आंसर এই যে এটাই আমাদের সঠিক উত্তর। দেখো এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 এবং 8 সেশন হচ্ছে, তার মানে এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে এক ধরনের ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং পাশাপাশি তোমরা নিজেরা কিভাবে ক্যালকুলেশন করবা এটা একটু মনে রাখবা। আরেকটা তোমাকে নোট লিখে দেই যে তোমরা চেষ্টা করবা যদি কোনো জায়গায় লব্ধি প্রাবল্যের মান শূন্য হয়ে যায়, যদি লব্ধি প্রাবল্য বা একটা বিন্দু বা রেখা থাকে সেখানে যদি লব্ধি প্রাবল্য শূন্য বা এমন একটা দূরত্ব বের করতে বলে তুমি এখান থেকে সরাসরি ক্যালকুলেশন করতে পারো, এইখান থেকে সরাসরি ক্যালকুলেশন করতে পারো। ওকে, তো সকাল থাকো, সবার জন্য শুভকামনা হলো। তুমি একটা খুব সুন্দর একটা কমেন্ট করে ফেললো, দেখি তোমার কমেন্টটা হয় কিনা।